শুক্রবার সকাল থেকে বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানে দিনভর দাপিয়ে বেড়ালো 3টি হস্তি শাবক সহ 10টি হাতির একটি দল। এই ঘটনায় ওই চা বাগানে সারাদিন কাজকর্ম বন্ধ হয়ে যায়। বিকেল 5:30টা পর্যন্ত হাতির দলটিকে ওই চা বাগানে দেখা গিয়েছে। বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন, সন্ধ্যে 7টা নাগাদ হাতির দলটিকে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সকালে ডাইনার জঙ্গলের দিক থেকে কলাবাড়ি লালটেন পাড়া হয়ে রাজ্য সড়ক পেরিয়ে হাতির দলটি মোগলকাটা চা বাগানের 23 নম্বর সেকশনে এসে আটকে পড়ে। দলটিতে বেশ কয়েকটি শাবক থাকায় দিনের বেলায় চারিদিকে লোকজনের ভিড় জমে যাওয়ায় হাতির দলটি চা বাগানের মাঝে থাকা একটি ঝোপঝাড়ে পরিপূর্ণ জায়গায় আশ্রয় নেয়। বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও বনকর্মীরা এসে ঘটনাস্থলে চলে আসেন। তারা হাতির দলটি নজরদারি করেছেন দিনভর। এছাড়াও হাতির আতঙ্কে ওই এলাকার একেবারে কাছেই রয়েছে মোগলকাটা চা বাগানের প্রাথমিক স্কুল। কোনো রকম দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে স্কুলটি ছুটি দিয়ে ছাত্রছাত্রীদের চা বাগানের অফিসের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। आगे बटे हो क्या ले जाना रास्ता में जाए एक जगह भीड़ बना के ना रखबा, हाथी कर आवे जाए रास्ता में ना जाबा। वन विभाग के उमन कर काम के करेक दवा हो एक सकेल तो उमन कर काम में मदद करबा। उमन के वन प्राणी विभाग बिन्नागुड़ी की ओर से सूचित करल जाते कि तो इनके गांव में हाथी है, हाथी के सामने ना जाबा, हाथी कर आवे जाए रास्ता में ना रहबा, एक जगह भीड़ बना के ना रखबा। 144 धारा यहाँ लागू है। हो सकेल फॉरेस्ट कर काम में मदद करबा, उमन कर काम में बाधा ना डालबा। आगे बटे हो क्या ले जाना रास्ता में जाए ये देख रे रोड पर अरे उन्हें नहीं जाने आना। बिन्नागुड़ी वन प्राणी विभाग की ओर से আজকে এখানে আপনারা ডিউটি করছেন, এখানে হাতির দল আছে শুনলাম আমরা, কতগুলো হাতি আছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল?
হাতির দল এখানে মোটামুটি আপাতত 8টার মতন আছে, কিছু পার হয়েছে আর কিছু আটকে গেছে এখানে। এই দল খুব সম্ভবত মঙ্গলকাটা বস্তি চা বাগানের এরিয়াতে কালকে বেরিয়েছিল, রাত ভোর ছিল, সকালবেলা বৃষ্টির জন্য ওরা যেতে পারেনি, বৃষ্টি ছিল বুঝতে পারেনি ওরা, তো এই জন্য আপাতত এখানে ওদের স্থায়ী হয়েছে। আমরা দলের শাবক আছে। এই দলটা কোন দিকে যাবে? এই দলটা তোতাপাড়ার দিকে আমরা এই দলটাকে মুভ করানোর চেষ্টা করবো। সন্ধ্যার পরে ড্রাইভ করানোর চেষ্টা করবো? হ্যাঁ, সন্ধ্যার দিকে আমরা ড্রাইভ করানোর চেষ্টা করবো। আচ্ছা, আমরা দেখছি বন দপ্তরের পক্ষ থেকে লাগাতারভাবে আপনারা সচেতনতার জন্য অ্যানাউন্স করছেন, তারপরেও লোকজন শুনছে না, তো কীভাবে আপনারা এটাকে ট্যাকেল করছেন এই লোকজনকে? আমরা সেজন্যই, লোকজন যেহেতু শুনছে না, ভিড়ও প্রচুর আছে, আমরা বলেছি লোকজনকে শান্ত থাকতে এবং দূরে থাকতে। বাদবাকি লোকজনকে পার্সোনালিও বোঝানো হচ্ছে, পুলিশ প্রশাসনও আছে। আমরা আশা করছি লোকজন আমাদের সাপোর্ট করবে। লোকজন সাপোর্ট করলে আমরা অবশ্যই হাতিকে সন্ধ্যার পরে দাঁড়িয়ে নিয়ে চলে যাব।